মাথায় অঙ্গে হরি গুণ গাও রে মায়ের। উত্তরবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী অনন্ত কুমার দেব কুষাণ, দোতারা, হাউশালি, খ্যাপা গানের মতো উত্তরের বিলুপ্ত গান সংরক্ষণ এবং তা ছড়িয়ে দেওয়াই তার নেশা। 7 বছর বয়সে বিয়া দিলেন। কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামের বাসিন্দা অনন্ত কুমার মা প্রফুল্লবালার কাছে সঙ্গীতে হাতেখড়ি। শুরুটা অতুল প্রসাদের গান দিয়ে, ভাই বোনদের কণ্ঠেও খেলা করত সুরের লহরী। আমি বিভিন্ন ধারার গান করলেও লোকগানটাই, মাটি মাখা গানটা আমাকে বেশি আকৃষ্ট করেছে। আমাকে যে ভাওয়াইয়া মুকুট উপাধি দেওয়া হয়েছে, আমার মনে হয় যে গ্রামে গঞ্জে মানে পাড়া গায়ে যে সমস্ত প্রচার বিমুখ শিল্পী, তাদেরকে তুলে নিয়ে আসার যে কাজটা, তাদের একটা দল করে ওই গানটা, হারিয়ে যাওয়া গানটাকে যে উদ্ধার করা, এটা একটা বড় দায়িত্ব ছিল। দাদাই কোসে মৌসুম পড়লে দিদি মুখে। ভাওয়াইয়া, কুষাণ আর দোতারা গানের শিল্পী অনন্ত কুমার দেব বাংলাদেশ বেতারেও পালা আকারে পরিবেশন করেছেন কুষাণ ও দোতারা গান। বর্তমানে শতাধিক শিষ্য আছে অনন্ত দেবের। মুক্তিযুদ্ধের সময় ওস্তাদ কসিমউদ্দিনের নেতৃত্বে শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে গান ও নাটক পরিবেশন করেন। তবে প্রাণ খুঁজে পান ভাওয়াইয়া গান গেয়ে। ভাওয়াইয়া গান আমি করেছি যে ধরেন প্রতি বৎসরে 47 বছর থেকে আমি বাংলাদেশ বেতার রংপুরে, এবং 90 সাল থেকে আমি বাংলাদেশ টেলিভিশনে গান করে এসেছি। মানে কত যে গান গেয়েছি, আমার মনে হচ্ছে যে 2000-2500-এর উপরে হবে গান। এগুলো হয়তো গেয়েছি। আর কত অনুষ্ঠান করেছি আমার মনে নেই, কারণ প্রতিদিনে 2-3টা এরকম অনুষ্ঠান করতে হয়েছে। বনের বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে সঙ্গীত ও পালাগান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন অনন্ত দেব। গেয়েছেন প্রায় 2000 গান, লিখেছেন 250 শতাধিক। রংপুর বেতারের তিস্তাপাড়ের ভাওয়াইয়া গানের নিয়মিত শিল্পী তিনি। আমি বলবো যে ভাওয়াইয়া গানের পিতা হচ্ছে কুষাণ গান, দোতরা গান। এই কারণে ওই দোতরা কুষাণ গান থেকে এটা আমাকে বেশি আকৃষ্ট করত। ওখান থেকে আমার ভাওয়াইয়াতে আসা, মানে ওটা হচ্ছে পিতা আর ভাওয়াইয়াটা হচ্ছে পুত্র। এইখান থেকে এই ভাওয়াইয়াতে আসা। আর ভাওয়াইয়ার বিভিন্ন যে ধারা, এই ধারাগুলো আমি গবেষণা করছি। কেন এই গানটা হচ্ছে, কেন এই সুরটা হচ্ছে, কেন এই তালটা হচ্ছে, এটি নিয়ে আমার প্রচুর গবেষণা আছে। লক্ষ্যপতি নামে সদাগর দেশেরও শহর। বিলুপ্ত গান সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারে কাজ করছেন অনেক দিন ধরে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিলুপ্ত লোকগান আর পালা সংরক্ষণ করেন। মূল্যবান এসব লোক ঐতিহ্য পাণ্ডুলিপিতে ধারণ করে রাখেন। নিভৃত গ্রামের লোকশিল্পীদের সংগঠিত করে তাদের কণ্ঠে তুলে দেন সেই গান ও পালা। আর অনেক গান লেখা আছে আমার। এই গানগুলো যদি ছাপে, মানে সমসাময়িক গান, আমার গানের মধ্যে আধুনিকায়ন আছে। ওই পুরনো কথাটাকে আধুনিক করে ডেলিভারি দেওয়া, প্রক্ষেপণ করা। নিজ বাড়িতে বসান হারানো গানের আসর। প্রত্যন্ত এলাকার গানের দলগুলোকে পুনর্গঠিত করেছেন। বিভিন্ন গানের দলকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে তাদের সুযোগ পেতে সহায়তা করছেন। এছাড়া ভাওয়াইয়া গান সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন এই শিল্পী। দীপচন্দি চাল একটা, এইটা উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহার করা হয়। তারপরে একতালা, তারপরে ড্যাশপাইরা, এই সমস্ত তাল উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহার করা হয়। কিন্তু আমরা ভাওয়াইয়া গানে এটা ব্যবহার করছি সম্প্রতিকালে। তেওড়া তো আছেই, এর সঙ্গে এই তালগুলো আমরা তুলে ধরছি ভাওয়াইয়াকে সমৃদ্ধ করার জন্য। আব্দুল খালেক ফারুকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। এই যে 60 করিয়া ধনপতি বাড়াইয়া দিলে পাম, 60 করিয়া ধন